একটা বৈষ্ণব পদাবলীতে পদ রচনা করলে ওই উদ্ধব দাস সুন্দরভাবে লিখলে। আমি ভেবেছিলাম আমি বড় ভক্ত, না, এ তো দেখছি আমার থেকেও অনেক বড় ভক্ত। আর সেই ব্রজ গোপীদের, ব্রজ মাইয়াদের সবার পদরেণু মাথাতে নিয়ে সর্বাঙ্গে লেপন করে একটা সুন্দর পদ রচনা করেছিলেন এই বৃন্দাবন লীলাতে। সেই পদটিকে নন্দন ব্রজ স্ত্রীনা আদরেণ হরি কথোদগীতা পুনয়তি নন্দন ব্রজশ্রীন পাদরেণ বিষ্ণু হরি কথা গীতা প্রণতি ভুবন ত্রয় বন্দে নন্দ ব্রজস্ত্রীনা পাদরেণ হরি কথোদগীতা পুনয়তি ভুবনত্রয় নন্দন ব্রজশ্রীন পাদরেণ বিষ্ণু হরি কথা গীতা প্রণতি ভুবন ত্রয় হরি নয়ন ভরি বল্লভ রাধা হরি নয়ন ভরি কপি বল্লভ রাধা মদন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন নয়ন ভরি কপি বল্লভ রাধা মদন গোপীনা গোপীনা নিতাই গৌর হরি হরি গোপীনা
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে হরে কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণম, যার ইচ্ছাতে সৃষ্টি স্থিতি লয় প্রলয়, যিনি সর্ব ঐশ্বর্যের মালিক। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা, তাকে ভগবান বলে মানব কেন? অনেক প্রশ্ন আসে। এই যে আমি কীর্তন করে বেড়াই, দেখতে দেখতে কীর্তন করছি যে 24টি বছর। এই যে আমার পরবর্তী একজন গুণী শিল্পী আসবেন, শ্রদ্ধেয় তুলসীচরণ সর্দার মহাশয় দাদা, আমি যখন খুবই ছোটবেলায় থেকে কীর্তন গাইছি, দাদার সঙ্গে আমার বহুবার কীর্তন হয়েছে। জেলিয়াখালি, আরসাদ মিয়ার ঘাট, একাধিকবার দাদার সঙ্গে আমার কীর্তন, আমার পরে দাদা, আমার পরে দাদা। তো সেই প্রখ্যাত দাদা আসছেন পরবর্তী, তার কাছে আপনারা অনেক তত্ত্ব শুনবেন। যদিও আমার এক বাবা গিয়ে বলেছে আমাদের আসরটা একটু তত্ত্বের আসর। গতকাল ছিলেন শ্রদ্ধেয় দেবব্রত অধিকারী মহাশয়, আবার আজকের আমার পরেও অনেক গুণী গুণী তত্ত্বের শিল্পী আছে। তবুও বলি, তত্ত্ব কোথায়, তত্ত্ব কথায়। আমাকে প্রশ্ন ছুড়ে দেয় অনেকেও, পাড়ার আমাদের অনেক ছেলে আছে যার নাম গোপাল, যার নাম কৃষ্ণ। হ্যাঁ গো কানাই, তাদেরকে ভগবান বলা যায় না? কৃষ্ণকে ভগবান বলবেন কেন? তো এক কথাই উত্তর বললেন, যশ, শ্রী, বীর্য, ঐশ্বর্য, জ্ঞান আর বৈরাগ্য, 6টা ঐশ্বর্যের মালিক হতে হবে। যশ, আপনার অনেক নাম ডাক আছে। এই যে কীর্তন করে করে বেড়ায়, কোথাও কীর্তন করতে গিয়ে যশ খ্যাতি অর্জন করছি, কিন্তু ওই যশ কতদিনে? ভগবানের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন যশ ওখানে ছোট হয়ে যাচ্ছে আমাদের। শ্রী, সৌন্দর্য, জগতে কত ছেলে মেয়ে আছে দেখতে ভালো, কত মানুষের দেখতে ভালো, কিন্তু ভগবানের পাশে দাঁড়ালে হার মেনে যাবে, সৌন্দর্যতেও হেরে যায়। ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক ব্যক্তির আছে বহু বহু টাকা, বহু গাড়ি, বহু জমি, কিন্তু তার কাছে তুচ্ছ, ভগবানের কাছে তুচ্ছ মাত্র। বীর্য, তার মতো এই বীর্যশালী কে আছে জগতে ধারণ করবার মতো? জ্ঞান, জগতে যতই জ্ঞান অর্জন করুন না কেন, তার কাছে গেলে সব শূন্য। বৈরাগ্য, সেখানেও আমরা হার মানব। তাহলে যশ, শ্রী, বীর্য, ঐশ্বর্য, জ্ঞান, বৈরাগ্য, 6টা গুণ যার মধ্যে বিদ্যমান, সেই তো হলো ভগবান, সেই অনাদিরাদি গোবিন্দময়। প্রতিদিনের মতো আজ সেই ভগবান মায়ের কোলে বসে ক্ষীর শরণবনী ভোজন করছে। মা অতি যতন করে, মা যশোমতী কোলালো করে ছেলেটাকে কোলে করে নিয়ে আজকের মাকে মায়ের কোলে টেনে বসিয়েছেন ছেলেটাকে। আর ওই ছেলে ছোট্ট গোপালয় মাই কি করছেন?
ভোজন করছেন ক্ষীর স্মরণবনী বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে হে দোলে বসিয়া মায়ের ও ও ও লে বসিয়া মায়ের ওলে নিতাই গৌর হরি হরিব নদী খেতে খেতে আমার গোপালে বসিয়া মায়ের ও ও ও নদী খেতে খেতে দোলে দো আজি বসিয়া মায়ের আজি কোলে নদী খেতে খেতে দোলে আজি দোলে হেন কালে শ্রীরাম হেন কালে শ্রীরাম সখা শ্রীরাম নিতে এলো হেন কালে শ্রীরাম সখা কালে শ্রীরাম সখা গোপালে নিতে এলো মায়ের ও বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলো নিতে শ্রীরাম সখা সকালবেলায় এসে দাঁড়িয়েছে যেই মায়ের আঙিনাতে সে দাঁড়িয়েছে মা কত আনন্দে ভগবান ছোট্ট গোপালকে কোলে তুলে ননি দিচ্ছেন আর ওই ননি খাওয়াতে 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 মা ভুলে গেছে একটা ছেলেকে কতক্ষণ আর ননি দেব কিন্তু ভগবান যে দামোদর গোদহন করার দড়িতে যাকে বাঁধা গেল না তার উদরটা তাহলে কত বড় মা দিচ্ছেন আর ভগবান সেবা করছেন আর এই সেবা করতে 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 অনেক সময় হয়ে গেল যেই দেখলো বহু বেলা হয়ে গেল শ্রীরাম এসে দাঁড়িয়েছে মায়ের আঙিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা কানাইয়ের বদনে ক্ষীর স্মরণবনী দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে মা বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে মা মনে মনে চিন্তা করছে বাৎসল্য প্রেমে ছেলেকে কাছে পেয়ে এত আদর যত্ন করতে করতে সেবা দিচ্ছেন সেবা দিতে দিতে ভুলেই গেছে বাচ্চাটাকে এত সেবা দিচ্ছেন আর দামোদর ভগবান শ্রী গোবিন্দমায় মনের আশা মিটিয়ে ভোজন করছেন আর শ্রীরাম সখা দূর থেকে এসে দাঁড়িয়ে রাখছে কানাই কানাই বলি কানাই আরে দেখ দেখ গগনে বেলা কত হলো অনেক বেলা হয়েছে আজ খেলতে যাবি না চল কিন্তু কেমন করে যাবে মায়ের কোল থেকে শ্রীরাম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কানাই গো জগতে তোমার মা আছে আমাদেরও তো মা আছে আমাদেরও তো মা আছে তোমার যেমন মা তোমাকে অতি যত্নে করে আদরে করে সেবা দিচ্ছে তেমনি ভাবে আমরাও সকালবেলায় আমাদের মায়ের কোলে খালি করে আমরা চলে এসেছি তেমনি কোলে খালি করে এসেছি
যদি তুমি এমন করে মায়ের কোলে শয়ন করে থাকো, শয়ন করে থাকো, এমন শোভা কি তোমার মানাই, আমাদের কি মানাই? তত্ত্বদর্শী এক পাশে দাঁড়িয়ে বলছে, মানাই মানাই মানাই, আমাদের কি মানাই? তোমার যেমন মা আছে আমাদেরও মা আছে, তোমার যেমন মা আছে আমাদেরও তো মা আছে। এটা একটা অর্থ হলো। অন্য অর্থে বলছে, তুমি যদি ভগবান হয়ে এমন করে মায়ের কোলে ঘুমিয়ে থাকো, যদি তুমি মায়ের কোলে এমন করে সময় ব্যয় করে শয়ন করে থাকো, তাহলে গোষ্ঠ গোচারণে যাওয়ার বেলা হয়ে গেছে। এমন শোভা তোমার কি মানাই? মানাই? এ শোভাটা মানাই না। বলি আমাদের কি মানাই গো? আমাদের কি নিতাই গৌর হরি হরি বল। আমাদের গো শোনো শোনো ওই হে, ওগো প্রাণ আমাদের কি মানাই মানাই? আজি শোনো শোনো প্রাণের কানাই, আমাদের কি মানাই মানাই? তোমার একারে মা আছে বটে, আমরা সকালে বেলায় মায়ের কোল ত্যাগ দিয়ে চলে এসেছি। চেয়ে দেখো গগনে যে কত বেলা বয়ে যায়, এমন শোভা মানাই মানাই। দেখো দেখো গগনেতে বেলা বয়ে যায়, বলো এমন সময় মানাই মানাই? শোনো শোনো প্রাণের কানে, এমন শোভা কি তোমার মানাই? শোনো শোনো প্রাণের কানাই, এমন শোভা কি তোমার মানায়? শোনো শোনো হে প্রাণের কানে, আজি এমন শোভা কি তোমার মানায়? যেমন তোমার মা আছে আমাদের মা আছে, এমন শোভা তোমার মানায়? তুমি বলছি দেখাইছ তোমার মা আছে আমাদের মা এমন শোভা তোমার মানায়? ওগো এমন শোভা এমন শোভা, এমন শোভা তোমার মানায়? এমন শোভা তোমার মানায়? শোনো শোনো প্রাণের কানা, শোনো শোনো প্রাণের কানাই। ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, ছেলেকে কোলে বসিয়ে আদর করে ভোজন করাতে করাতে মা ইহ জগতের কথা ভুলে গেছে। মা যখন মায়া জগতে চলে গেছে, শ্রীদাম সুদাম বসুদাম সুবল অংশুমান এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় অপেক্ষা করছে, মা ছেলেটাকে ছাড়ছে না। শ্রীরাম সখা চিন্তা করলো, মায়ের মায়াটাকে ভোলাতে হবে, মায়াটাকে ভঙ্গ করতে হবে। আর মায়াটা ভঙ্গ করবার জন্য উপায় আমাকে বের করতে হবে। কি করে উপায়, কি করি? শ্রীরাম বড় চতুর, স্বাভাবিক গুমা,
চতুরের শিরোমণি গোবিন্দের সঙ্গে ঘুরতে ঘুরতে চলতে চলতে ওরাও চালাক হয়ে গেছে। যখন দেখছে মা কোলে বসিয়ে ছাড়ছে না ছেলেটাকে, অনেক বেলা হয়ে গেছে, শ্রীরাম মনে মনে চিন্তা করছে মাকে কিভাবে ভোলাবো সেটা মন্ত্র আমি জানি। কি মন্ত্র? না, শ্রীরাম সখা করলেন কি, শ্রীরাম সখা তাড়াতাড়ি করে মা যে ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছেন, ছুটতে ছুটতে গিয়ে সাষ্টাঙ্গে মায়ের চরণে পড়েছে। বৈষ্ণব পদকর্তাগণ এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি লিখলেন? প্রণতি করিয়া পায় শ্রীরাম কহিছে মায়। প্রণতি করিয়া পায়, প্রণতি করিছে মা। প্রণতি করিয়া পায়, শ্রীরাম কহিছে মায়। প্রণতি করিয়া পায় শ্রীরাম কহিছে মায়। প্রণতি করিয়া পায়, শ্রীরাম কহিছে মা। আরে দাঁড়া দাঁড়া, কে রে? আমার শ্রীরাম। আরে শ্রীরাম, হঠাৎ এমন করে দরজার কাছে দাঁড়িয়েছিলিস, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার পায়ে সাষ্টাঙ্গে ওট 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 বাবা শ্রীরামকে তুলছে। আর শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে মা যে মায়ার মধ্যে আছে, মায়াটাকে ভঙ্গ করবার জন্য তেমন করতে হবে। প্রণতি করিয়া পায় শ্রীরাম কহিছে মায়। প্রণতি করিয়া পায়, শ্রীরাম কহিছে মা। তোর গোপালে নিয়ে যাব গোঠে, তোর গোপালে নিয়ে যাব বনে। মাগো তোর গোপালে লয়ে যাব গোঠে। তোর গোপালে নিয়ে যাব বনে। ওমা মা চেয়ে দেখো বেলা নাই গো, হরি হরি দেখে মা বেলা নাই গো, চেয়ে দেখো বেলা হলো। চেয়ে দেখো বেলা নাই গো। চলো চলো গোঠে চলো, চেয়ে দেখো বেলা হলো। চেয়ে দেখো বেলা হলো। ওগো চলো চলো গোঠে চলো। আরে চেয়ে দেখো বেলা হলো। কানাই চলো চলো এবারে গোঠে চলো। চেয়ে দেখো বেলা হলো। বসে যাওয়ার সময় হলো। আগে চেয়ে দেখো বেলা হলো। চলো চলো কানাই গোঠে চলো। নিতাই তোর গোপালে লয়ে যাব গোঠে। তোর গোপালে নিয়ে যাব মঠে। ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আস্তে আস্তে এইদিকে মায়েরা, এইদিকে মনোযোগ নিবেশ ঠিক রাখতে হবে, কারণ কৃষ্ণলীলা। দেখুন মায়েরা, একটা কথা বলি, এই যে কৃষ্ণলীলা এমন একটা বস্তু, কৃষ্ণলীলার মধ্যে এই যে এখনকার দক্ষিণ 24 পরগনা সারা কীর্তন ছেয়ে গেছে। গাজন ভজন যে যত করবে, রিমিক্স যত করবে, ততই দাম বেশি। হ্যাঁ, কিন্তু এই পদ আশ্রয় করে কীর্তন করব কেন? সময় সাপেক্ষ কীর্তন এবং পদাবলী আশ্রয় করে কীর্তন করলে কি হয়? হরিসভার মঙ্গল, সারা পৃথিবীর মঙ্গল। তাই ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা যতক্ষণ রয়েছি, এই যে গানগুলোর মধ্যে আমি আছি, একটাও কিন্তু আমি আন গান গাইতে পারছি না।
তার জন্য আমার বড় কষ্টকর বিষয়। তার কারণ এটা বৈষ্ণব পদাবলীর গান, পদাবলী ছাড়া কোনো কথা নেই কৃষ্ণলীলার মধ্যে। আর সেই পদ আশ্রয় করে কীর্তন চলছে, গুণীজন ভক্ত আপনাদের মতো সেই শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী পেয়েছি, এ পরম সৌভাগ্য। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রণতি করিয়া পায়, শ্রীদাম কহিছে মাই, তোর গোপালের লয়ে যাব গোঠে। দেখো কত বেলা হলো, চলো কানাই গোষ্ঠে চলো। চলো, যেই না বলেছে তোর কানাইয়ের লয়ে যাব গোঠে, সঙ্গে সঙ্গে মা যশোমতী আমার কানাইকে বক্ষে চেপে ধরে রেখে দিয়েছে। কেন? এর পিছনে কারণ আছে। মা যে ছেলেটাকে বক্ষে চেপে রেখে দিয়েছে, দিয়ে শুধু চিন্তা করে রেখে দিয়েছে যে যতই তোরা যাই বলিস না কেন, আজকের আমার কানাইকে আমি গোচারণে যেতে দেব না। আজ আমি আমার কানাইকে গোষ্ঠে যেতে দেব না। ও শ্রীদাম, শ্রীদাম, তোরা আমার কাছে এমন করে বলছিস। শ্রীদাম যখন এমন করে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা কানাইকে ছেড়ে দাও, আমরা কানাইকে নিতে এসেছি। দেখো মা, দরজার কাছে কত রাখাল বৃন্দ দাঁড়িয়ে, সবাই মিলে আমরা গোছানো নিয়ে যাব, ছেড়ে দাও। মা বলে উঠল, শ্রীদাম রে, আজকের যে আমার প্রাণটা বড় কাঁদছে রে। আজকের না, আজকের আমি আমার কানাইকে আমি গোষ্ঠ গোচারণে যেতে দেব না। শ্রীরাম জিজ্ঞাসা করলো, কেন মা, কেন? কি হয়েছে? কি হয়েছে কানাইকে যেতে দেবে না? তাছাড়া তুমি কি জানো না মা, আমাদের সবার মাঝখানে রাখালদের মধ্যে যদি কানাই না যায়, আমরা কানাই ছাড়া হতে পারবো না। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে যারা সকল কিছু করে কমড়ে ওই কানাইয়ের চরণ সঁপেছে, কানাইয়ের চরণে সব কিছু সঁপে দিয়েছে, তারা কি নিয়ে থাকতে পারে না মা? কিন্তু আজকের মা যে অভাগিনী যেতে দিচ্ছে না, তার কারণ আছে। আর সেই কারণটা নিজে মুখ ফুটে বলতে পারছে না। শুধু শ্রীরামকে কাছে ডেকে শ্রীরামের হাতটা ধরে মা নন্দরানী কি বললেন, ওগো শুনিয়া শ্রীরামের বাণী, শ্রীরাম সখা যেই বলল, কানাই ছাড়া আমাদের খেলা ভালো লাগে না মা, ছেড়ে দাও। শুনিয়া শ্রীরামে অন্তরে পাইল ব্যথা, শুনিয়া শ্রীরামে কথা, শ্রীরাম অমন করে বলিস না। অন্তরে পাইল ব্যথা, শুনিয়া শ্রীরামের কথা, মায়া আমার
কথা শুনিয়া পাইল ব্যথা মাতা কহে শোনো গো বাছুনি, মাতা কহে শোনো গো বাছুনি, মাতা কহে শোনো গো বাছুনি। আজি মাতা কহে শোনো গো বাছনি মাতা কহে শোনো গো বাছনি ওগো মাতা কহে শোনো গো বাছুনি, মাতা কহে শোনো গো বাছুনি। মাতা কহে শোনো গো বাছনি মাতা কহে শোনো গো বাছনি শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইল ব্যথা, মা বললেন শোনো গো বাছুনি। শ্রীরাম, শুধু একটা কথা আমি তোমার কাছে বলি শ্রীরাম, ওগো আজিকারি গোচারণে আজিকার গোচারণে নিতাই গৌরানন্দে হরি হরি বল। আজিকার গোচারণে তোরা সদি যারে বনে, আধিকারিক গোচারণে তোরা সবে জানে মনে এই সুবল, এই অংশমান, এই দাম বসুদাম, শ্রীদাম শোন আমার কথা শোন। আজিকার গোচারণে তোরা সবই যারে বনে, আধিকারিক গোচারণে তোরা সবই জানে বনে ঘরেতে রহিবে নীলমণি, ঘরেতে থাকিল নীলমণি ও শ্রীদাম, ঘরেতে রহিবে নীলমণি, ঘরেতে রহিবে নীলমণি। আরে ঘরেতে রহিবে নীলমণি তোরা সবই যারে চলে হরি হরি তোরা সবে যারে চলে তোরা সবই যারে চলে, তোরা সবে যারে চলে নীলমণি ঘরে রবে তোরা সবই যারে বলে। আমার নীলমণি ঘরে রবে তোরা সবে যারে চলে আমার নীলমণি ঘরে রবে তোরা সবই যারে বলে। আমার নীলমণি ঘরে রবে তোরা সবে যারে বলে আমার কানাইয়া যে যাবে না বলে, তোরা সবে যারে চলে। কানাইরা সবে যাবে যারে তোরা সবে উলু ধরি মারা, উলু ধরি, হরি ধরি মা। তোরা সবে যারে বলে কানাইরা সবে যাবে না তোরা সবে যারে বলে তোরা সবে যারে বলে ঘরেতে রহিবে নীলমণি, ঘরে নীলমণি
ঘরেতে রহিবে নীলমণি। আজিকার গোচারণে তোরা সবে যারে বনে, ঘরেতে রহিবে নীলমণি। মা বলছে আমি ছেলেটাকে পাঠাবো না। কেন? কারণ তো আছে মায়েরা। ধরুন কোনো সন্তান কর্মে বেরিয়েছে, ও মায়েরা, সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, মা যেখানেই থাকুক না কেন সর্বাগ্রে মায়ের অন্তরটা জানতে পারে। মা আগে জানতে পারে আমার সন্তানের কিছু হতে পারে, তাই কিনা মায়েরা? পারে তো, হ্যাঁ? কারণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা। 32টা নারীর বন্ধনে শৃঙ্খলের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। সেই সন্তানের বেদনা, সন্তানের দুঃখ প্রতিটা মুহূর্তে মুহূর্তে মায়ের সঙ্গে তার যুক্ত। তাই মা আজকের বলছে, ওরে শ্রীদাম, ওরে দাম, বসুদাম, অংশুমান, সুবল, আজকে তোরা সবাই চলে যা, আমি আমার কানাইকে গোষ্ঠ গোচারণে যেতে দেব না। আর রাখালগণ বলছে আমরা কানাই ছাড়া যাব না, কানাইকে ছাড়া আমরা গোষ্ঠ গোচারণে যাব না। আর মা বলছে যেতে দেব না। এই উভয়ের কেউ একজন বলছে ছাড়বো না, আর এরা বলছে আমরা না নিয়ে যাব না। মাঝখানে কারণ তো আছে। কারণটা কি? শ্রীরাম যখন বলছে বারবার মা তুমি ছেড়ে দাও, কানাইকে সাজিয়ে দাও, মা তখনও বলে উঠল, শোন শ্রীরাম, আমি তোর কাছে বলি, আজ গভীর নিশীতে আমি স্বপ্নের মধ্যে দেখিনু একের বিপদের আশঙ্কা। আচ্ছা মায়েরা বলুন, যদি কোনো মা স্বপ্ন দেখে, আর তাও ভোরের বেলা, যদি নিশি অবসানে কোনো মা স্বপ্ন দর্শন করে তার সন্তানের অমঙ্গল, তার সন্তানের বিপদ হতে পারে, কোনো মা কি পারেন? কোনো মা কি পারেন তার সন্তানকে সকালবেলায় সাজিয়ে গুজিয়ে খেলার মাঠে পাঠাতে? এটা সম্ভব হয় কি মা? মা ভোরের বেলায় স্বপ্ন দেখেছে, মনে মনে চিন্তা করছে, শুনেছি ভোরের স্বপ্ন নাকি কখনো কখনো সত্য হয়ে যায়, ভোরের স্বপ্ন কখনো কখনো সত্য হয়। আর শ্রীরামকে কাছে ডেকে বলছে, তোর কাছে আমি একটা কথা বলবো। বলতে গিয়েও আবার মা ভাবছে, এও আমি শুনেছি সারা দিনের মধ্যে মানুষের 24 ঘন্টার মধ্যে কথোপকথন চলাকালীন কখনো কখনো একটা কথা না একটা কথা দিনের মধ্যে সত্য পরিণত হয়। যদি এই কথাটা শ্রীরামের কাছে বলতে বলতে যদি সেই সময়টা এসে যায়, মায়ের প্রাণটা কাঁদছে। মা আমার অঝরে নয়নে কাঁদতে কাঁদতে বলছে, শ্রীরাম গো, আমি আমার স্বপ্নের কথা কেমনে করে প্রকাশ করি, কেমনে করে প্রকাশ করি? যদি আমি স্বপ্নের কথা বলতে বলতে সেই লগ্ন এসে যায়, যদি আমার কথাটা সত্য পরিণত হয়, না জানি আমার